আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বাজারে থেকে শাক নিয়ে আসছি, লাল শাক। তো লাল শাকটা এত টকটক করতেছিল, মানে ভ্যানের উপরে করে শাক বিক্রি করতেছিল। তো সবুজ শাকের মধ্যে না লাল একদম ফুটে উঠছিল। তো ভাবলাম যে নিয়ে যাই একটু, লাল শাকটা অনেকদিন খাওয়াও হয় না। আর আধা কেজি ঢেঁড়স নিয়ে আসছি। সাথে ২ টা ফুলকপি নিয়ে আসছি আর একটু ধনেপাতা নিয়ে আসছি। তো এই যে ধনেপাতাগুলো এত পানি দিয়ে ভেজা, ভেজা। আর ফুলকপি ২ টা ছোট, ছোট কিন্তু অনেক মোটা। অনেক সময় থাকে না যে ফুল মানে ফুলটা কেমন যেন পাতলা, পাতলা, মানে হালকা ঘন না। তো এটা একটু মোটা আছে, ভারীও আছে, ওজন আছে। তো আজকে কাঁচা বাজারটা অল্পই নিয়ে আসছি। তো যাই হোক, এগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে যাব। সাথে কিছু মাছ ভিজাইছি, সেগুলোকেও ধুয়ে টুয়ে নিয়ে যাব। রান্না বসানো মানে অলরেডি বসায় দিছি। আমি অবশ্য মানে শাকটা বসায় দিছি, তার আগে মাছটা ভেজে নিলাম। এদিকে এই যে টাটকা, টাটকা ফুল মানে ফুলকপি আর ২-৩ টা আলু দিছি, ছোট, ছোট লাল আলু। তো এগুলোকে কেটে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার-টরিষ্কার করে রেখে দিছি। আর এই যে মাছ, মানে ট্যাংরা মাছের জন্য অবশ্য সবকিছু কেটে-টেটে নিছি। আর এই সাইডে এই যে শাক মানে বসায় দিছি। তো লবণ দেই নাই। এটা আগে একটু সিদ্ধ হয়ে নিক, তারপরে হচ্ছে লবণ দিব। তা না হলে আমি এখন লবণ দিলে লবণের মানে আইডিয়াটা বুঝতে পারবো না। শাকটা এখন সিদ্ধ করে নামায় নিয়ে আমি মাছটাও তুলে নেব, নিয়ে ফ্রাই প্যানের তেলের মধ্যেই অবশ্য ট্যাংরা মাছগুলো রান্না করে নেব। আর ট্যাংরা মাছটা রান্না করব হচ্ছে কয়েকটা আলু কেটে দিয়েছি চিকন করে, আর হচ্ছে ফুলকপির যে ডাঁটাগুলা ছিল, মানে পাতাগুলা ছিল, পাতার যে ডাঁটা, সেই ডাঁটাগুলা চিকন করে কেটে নিয়েছি। সেইগুলা দিয়ে আসলে মানে রান্না করব। আর ডাঁটাগুলা খুবই নরম ছিল, সেই জন্যই নিছি। আর শক্ত হলে অবশ্য নিতাম না। যেগুলো শক্ত ছিল সেগুলা রেখে দিছি, মানে ফেলে দিছি। এখানে অবশ্য মশলা দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন এই যে সবজিটা দিয়ে দিব। সবজি বলতে আলু আর ফুলকপির ডাঁটা। বিশেষ করে ডাঁটাটা আমি অবশ্য ফুলকপির সাথেই রান্না করি। তো আজকে ভাবলাম যে যেহেতু ২ টা ফুলকপি একসাথে রান্না করতেছি, সেহেতু আমার ডাঁটাটা না দিলে চলবে। আর ডাঁটাটা যেহেতু ফেলে দিতাম, সেহেতু মাছের সাথে দিয়ে দেই, খাওয়া হয়ে যাবে। আর ডাঁটা কিন্তু আমি এমনিই খেতে পছন্দ করি। অনেক সময় আমি ছোট, ছোট চিকন, চিকন করে ভাজি করি। তো এখন এই যে মাছটা দিয়ে দিছি। আর কিছু টমেটো কেটে রাখছি, অবশ্য টমেটোটাও দিয়ে মানে নামায় নিব। বেশিক্ষণ তো বেশি পানি দিয়ে অবশ্য রাখবো না। আর এদিকে মাছটাও হয়ে গেছে, তারপরে ভাত হয়ে গেছে। এখন ফুলকপির তরকারিটা রান্না করব। আসলে বাসায় থাকা হয়, বাসায় স্কুল ছাড়া ওরকম কোথাও যাওয়া হয় না সবসময়। যখন বের হই তখন দেখা যায় যে টানা কয়েকদিন বাইরে যাওয়া হয়, তখন বাইরের কিছু ভিডিওটা দিতে পারি। আর তা না হলে তো বাসায় যা থাকি, যতক্ষণ থাকি বাসারটাই দেই। চেষ্টা করি আসলে নতুন, নতুন কিছু দেওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, রান্নাবান্না শেষ হয়ে গেছে। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।